প্রিয় বন্ধুরা, যারা কাবা শরীফ জিয়ারত করেন তাদের প্রত্যেকেই তার পাশে একটি কূপ দেখতে পান। এই কূপের নাম জমজম কূপ। কূপটি ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে নির্গত হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই কূপের ইতিহাস হযরত হাজার আলাইহিসসালামের সেই দিনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। যখন তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম সহ মক্কার নিকটবর্তী একটি জায়গায় রেখে এসেছিলেন আর বলেছিলেন, হে আমাদের প্রভু, আমি আমার বংশধরদের থেকে কতককে তোমার পবিত্র ঘরের কাছে এক অফুসলি উপত্যকায় অধিবাসী করেছি। হে প্রভু, যাতে তারা নামাজ কায়েম করে। অতএব কিছু মানব হৃদয় তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং ফলমূল থেকে তাদের জীবিকার ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37। পানি ও ফসল শূন্য এই স্থানে হাজার আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর হেফাজতে থেকে যান, আর ইব্রাহিম আলাইহিসসালাম সবকিছু আল্লাহর উপর শপথ করে নিশ্চিত মনে ফিলিস্তিনে ফিরে যান। হাজরা আলাইহিসসালামের সাথে কিছু পরিমাণ পানি ছিল। সেই পানি ফুরিয়ে গেলে তিনি তৃষ্ণার্ত হন, তার পুত্র ইসমাইলও তৃষ্ণার্ত হয়। তখন তিনি পানি সংগ্রহের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। তিনি নিজের চারপাশে তাকালেন। কাছে একটি পাহাড়ের প্রতি তার দৃষ্টি পড়ে। তিনি মরীচিকা দেখতে পেয়ে তাকে পানি মনে করেন এবং সেদিকে ছুটে চলেন। সেখানে পৌঁছে তিনি কিছুই দেখতে পেলেন না। তারপর বিপরীত দিকে আরেকটি পাহাড়ের দিকে তাকালেন। সেখানেও মরীচিকা দেখতে পেয়ে সেদিকে ছুটে যান, কিন্তু কিছুই পেলেন না। তিনি দুই পাহাড়ের মাঝে পানির সন্ধানে নিষ্ফল ছুটাছুটি করতে থাকেন। তারপর ক্লান্ত হয়ে বিষণ্ণ অবস্থায় সন্তানের পাশে এসে বসেন। সে তখন পিপাসার তাড়নায় কাঁদতে থাকে আর পা দ্বারা মাটিতে আঘাত করতে থাকে। এমন সময় দেখা গেল তার পায়ের নিচ দিয়ে পানি বেরিয়ে আসছে। হাজরা আলাইহিসসালাম ইসমাইলের পায়ের নিচে ভূমি থেকে নির্গত পানির দিকে তাকান। তারপর দারুণ খুশিতে সেদিকে ছুটে যান এবং তিনি ও তার পুত্র সেই পানি পান করেন। যেই কূপটি থেকে এই পানি বের হয়েছিল তার নাম হলো জমজম কূপ। আজ অবধি এই কূপে সুপিষ্ট ও স্বচ্ছ পানির প্রবাহ অব্যাহত আছে। আমিন। প্রিয় বন্ধুরা, ইসলামকে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।